এভরিওয়ান, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ভালো আছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমার বাবুকে, এই যে ছাতি নিয়ে ওর বাইরে গেল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো এটা হচ্ছে সোমবারের দিন রাত্রেবেলার ভিডিও, এটা করে রেখেছিলাম আমি। তো এটা ছাড়তে পারিনি একটু অসুবিধার জন্য। তোমরা তো জানোই আমি লেট করে কয়েকদিন পর পর ছাড়ি, যদি একটু লেট মানে কোনো অসুবিধা হয় তো 2 দিন 3 দিন বাদে বাদে আমি ব্লগটা কন্টিনিউ করে মানে ছাড়ি আর কি। তো ওই দিন তোমার কারেন্ট ছিল, লাইন ছিল, তো এবারে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। আর বাবু মুনুর ছাতা নিয়ে সমানে বাইরে যাবো, ওর পাপাকে এই দেখো বারবার আসছে, বারবার মানে ভিতরে এসছে, আবার বারবার বাইরে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ যে আমার হাজব্যান্ডের হাতে যে ছাতাটা, ওটা হচ্ছে মুনুর ছাতা। আর আমাদের ছাতা তো আমি লুকিয়ে রেখেছি, যে ছাতি দেখলেই তো বাইরে যেতে চায় বৃষ্টি হলে। তো এবার দেখো ওর পাপাকে সমানে বলছে শু। এখন আবার এরম হয়ে মানে এরম হয়ে বলে পাপা শু, মাম্মা শু, মানে শু হলে ও বাইরে যাবে। মানে বাইরে যখন যেতে চায় তো জুতো পরে যায় কি না, তো বাইরে যা জুতোটা দেখায় দেবে আর বলবে মাম্মা শু, আর বাইরে যেতে হবে। এই যে দেখতে পাচ্ছ আবার মুনুর ঘরে গেল। তো তারপরের দিন তো মানে কারেন্ট ছিল না, তোমরা তো জানোই সব জায়গায় অনেক ঝড় তুফান হলো, ঘূর্ণিঝড় হয়েছে। তো এই যে দেখো আমাদের জল ছিল না, তো ওই যে ওদের অফিস থেকে যে কারেন্ট নেই, তোমরা বুঝতে পারবে কিনা ভালোভাবে দেখতে পারবে কিনা সেটা জানি না, কিন্তু চেষ্টা করেছিলাম আমি ভিডিওটা করার। তো ওদের অফিস থেকে যেহেতু জল নেই, এ কারণে অফিস থেকে ওদের জলের গাড়ি এসছে, খাওয়ার যে জলটা দেয় জলের গাড়ি এসছে আমাদের এখানে জল দেওয়ার জন্য। আর এই দিকটাতে তো অনেক সিআরপিএফ থাকে, তো ওদেরও প্রত্যেকেরই সমস্যা, কারণ এই দিকে তো আর আমাদের ওই দিকের মতন টিউবওয়েল নেই যে পাম্প করে জল তুলবে। এদিকে তো সবারই বোরিং করা, মোটর দিয়ে জল উঠায়। আর কারেন্ট না থাকলে তো সেটা সম্ভব মানে জল ওঠা তো সম্ভব না, জল নেওয়া সম্ভব না। তো এই কারণে জলের প্রচণ্ড সমস্যা হচ্ছে, তার সাথে সাথে তো কারেন্টও ছিল না, লাইন নেই, মানে ঝড় তুফান হয়েছে কি না। আর গুয়াহাটিতে তো প্রচণ্ড হয়েছে। আর মানে গাছ টাছ কীরকম, আর আমার হাজব্যান্ডকে দেখো সবাইকে জল দিচ্ছে। ও অফিসে গিয়ে তোমার সবাই মিলে বলেছিল বলে অফিসের গাড়ি জলের গাড়িটা এসছে। তারপরে যে দেখতেই পারছো মুনু আর বাবুকে, আমরা একটু দোকানে গেছিলাম, তো ওখানে একটা মেয়ে এসছে, মানে একটা মোনা এসছে আর কি, মোনা বলতে না বড়ই আর কি, আমার বোন হবে, বোনের মতন বয়স। তো এসছে, এবার ও বাজার করছিল, বাবুকে যখনই দেখলো বাবুকে তখন এই যে জুসের বোতলটা দিল, ব্রিটানিয়া কি যেন একটা জুসের বোতল দিল। তো ওটা খেতে খুবই টেস্টি ছিল, বাবুকে একটুখানি গ্লাসের মধ্যে দিয়েছিলাম, আর মুনুকে দিয়েছিলাম হাফ হাফ করে, হাফও না বাবুকে অল্প দিয়েছিলাম। তারপর ওখান থেকেও আবার ওর পাপা একটু টেস্ট করেছে, আমি যদিও কোনো দিন খাইনি এটা, তো ভালোই খেতে কিন্তু। তো তারপরে তো রাত্রেবেলার এই যে তোমার খাবার, ওকে তো নাগা মির্চি লাগবেই, ডাল ছিল, দুপুরবেলার সবজি ছিল আর কি, আর আমি ডিম অমলেট করেছি, আর দিদি আবার খিচুড়ি বানিয়েছে, তো খিচুড়ি। আর এই যে দেখো বাবুকে। তারপরে সকালবেলা উঠে আমার হাজব্যান্ড ও পুজো করে অফিসে চলে গেল ব্রেকফাস্ট করে। তারপরে তো অনেক কাজ ছিল আমার, তো তারপর কাজ টাজ করে এই যে বাবু ঘুমিয়েছে, তো ও তার ফাঁকে তো রান্নাটা করতে হবে। এই যে ভাতের হাঁড়ি চাপিয়ে দিয়েছি, এবার ডালটাও চাপিয়ে দেবো। তো এবার চালটা ধুচ্ছি, আর আমি কিন্তু একেবারে খুটখুট করে চাল যদি ধুই, আমি পরিষ্কার নিয়ে ক্লিন করে দিতে হবে আমার। তো কারণ চালের মধ্যে যে কত সময় মানে দেখতে পাও না ছোটো ছোটো কালো কালো টাইপের পোকাগুলো থাকে, আমার না ওগুলো খুব ভয় লাগে। তো আমি মানে গরম জল দিয়ে একবার ধোবো, মানে তার আগে হাঁড়িটা বসিয়ে দিয়ে একটু জল বেশি নিই। তো তারপরে কী করে সবার শেষে গরম জল দিয়ে ধুয়ে তারপরে আবার চাপিয়ে দিই। তো এই যে আমি দেখছিলাম মোবাইলটাকে ভালো করে ক্যামেরাটা সেট হয়েছে কিনা ভালোভাবে, মানে এখানে যেহেতু স্ট্যান্ডটা যে কোথায় রেখেছি জানি না, তো ওই কৌটোর উপরে রেখেছি, বারবার পড়ে যাচ্ছিলো, ওটাই ফলো করছিলাম। তো তারপরে ভাতের হাঁড়িতে ভাতগুলো সরি চালগুলো দিয়ে দিলাম। তারপরে এই যে দেখো ডাল ডাল আবার, কারণ আমি তো তোমার হচ্ছে ডাল তো লাগবেই, প্রত্যেক দিন আমাদের ডাল বানাই আমি, কারণ হচ্ছে বাবুর জন্য, কারণ বাবু ডাল খায়, আর মসুর ডালটা খুব ভালো খেতে মানে পারে, মানে খুব ভালো খায় আর কি, তো ভালোবাসে। তো কারণে প্রত্যেক দিন মসুর ডাল বাচ্চাদেরকে তো জানোই বন্ধুরা যে মসুর ডাল দিতে হয়, কারণে তো বাবুর জন্য তো করতেই হবে, আমাদের জন্য হোক হোক না হোক নাই, বাবুর জন্য তো করতে হয়, তাই না? তো এই যে তারপরে ওই যে তোমার বাবুর ডালটা ডাল ওইদিকে চাপিয়ে দিলাম, ভাত ওইদিকে তোমার চাপিয়ে দিলাম, তারপরে সবজি কাটবো। আর সবজি কাটতে যা টাইম লাগে কী বলবো।
এভরিওয়ান, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরা ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি তোমাদের সামনে তোমার সবজি কাটছি। তো আজকে বানাবো হচ্ছে কি কচু। আর এই যে কচুটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ও আগের দিন কোন দিন কোনো পরশু দিন এটা নিয়ে এসেছে ওর একটা বন্ধু। তো ও বাড়িতে গেছিলো, তো বাড়িতে ওদের জানো যে সমস্ত কচুগুলো বাড়ির সাইডে মানে বাড়ির ওদিকে খুব ভালো হয়, আর কি আমাদের ওদিকে যেরকম খুব ভালো হয়। তো বাড়িতে গেছে দেশি কচু, তো এটা নিয়ে এসছে খাবো বলে, কিন্তু দেখো কিরকম শুকিয়ে গেছে। আমি রান্না করবো করবো ভাবছি, কিন্তু রান্না করা হচ্ছে না, তো শুকিয়ে গেছে। আজকে এটা এটা এটার সাথে এটা মিক্সড করে তোমার শুটকি মাছ এনেছি, এটা দিয়ে আজকে বানাবো। ভাবছিলাম যে বানাবো বানাবো, আর ও আবার এটা খুব পছন্দ করে। এটা ওইদিকে আবার হাতের ভাতের হাঁড়িটা। তো ওইদিকে যেহেতু ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি, তো এখানে ওইদিকে ভাতটা আমার হয়ে যাচ্ছে, আর এইদিকে আমার সবজি কাটাটাও হয়ে যায়, তাই না বলো? ওই তাড়াতাড়ি করে এটা কেটে নিই। আর ওইদিকে বাবু আবার ঘুমোচ্ছে, বাবু তাড়াতাড়ি করে মানে যতক্ষণ পর্যন্ত বাবু ঘুমোয় ততক্ষণ পর্যন্ত আমার তার আগে রান্নাটা কমপ্লিট করতে হয়, কারণ তা নাহলে বাবু উঠলে পরে অসুবিধা হয়ে যায়। তো এই কারণে তা নাহলে কী করতে হয়, এখানে তো কেউ নেই, তখন এই কার্টুন দিতে হয়। বাচ্চা মানুষ বেশি কার্টুন দেওয়া যায় না, তাই না বলো বন্ধুরা? তো এই কারণেই আর কি আমি ভাবছি যে তাড়াতাড়ি করে, আমি অফিস থেকে আসতে একটু লেট আছে, তো এই কারণে এই হচ্ছে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে দেবো। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডালটা বসিয়ে দিয়েছি। ওইদিকে ভাত হচ্ছে ডাল হচ্ছে, ততক্ষণ আমার ওইদিকে সবজি কাটা হয়ে যাবে। আর কি বলো তো বন্ধুরা, মানে একটা কথা বলি তোমাদের সবসময় আমি, মানে ভাত রান্না কখন যেন তাড়াতাড়ি হয়ে যায়, যখন শাকসবজি এই সবজি টবজিগুলো বেচা থাকে, আগের থেকে কমপ্লিট থাকে, ধুয়ে ধুয়ে একদম ওইদিকে ভাত টাপ করে রান্না করে কোনো অসুবিধা হয় না। এই কাটতে যে প্রচণ্ড টাইম লাগে, মানে প্রচণ্ড টাইম লাগে। আর আমি শুনেছি যে কচু যখন কাটে তখন নাকি বেশি কথা বলা যায় না। তো আজকে আমি তোমাদের সাথে গল্প করে করে কচু কাটবো, দেখি কীরকম কচু কাটার সময় গল্প করলে কীরকম ধরে কি না ধরে। মানে মনে না যে ধরে বলে এসব বলে মানুষেরা যে কচু কাটার সময় চুপচাপ করে কচু কাটতে হয়, প্লাস কচু রান্না করার সময় চুপচাপ করে রান্না করা হয়, মানে করতে হয়, তোমার কথা বলা যায় না, এই সমস্ত কিছু বলে। তো আজকে আমি দেখবো, ট্রাই করবো তোমাদের সাথে আমি কথা বলে বলে এই কচুগুলো কাটবো, কীরকম খাওয়ার সময় ধরি কিনা। তো আমার চোখের মধ্যে জল তোমরা দেখতেই পাচ্ছ, চোখের মধ্যে জল, কারণ পেঁয়াজ কাটছি আমি। আর আমি কিন্তু এই ছুরিটা দিয়ে মানে সবজি কাটতে আমার খুব ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ চোখের জল আসছে আমার। আর এই যে তোমরা দেখো বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নাগা মির্চি। এটা কিন্তু আমার হাজব্যান্ড খুব খায়, ও প্রচণ্ড খেতে ভালোবাসে। আর কয়েকদিন আগে ও খাওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু আবার নিয়ে আসছে। আমি বলছি যদিও এখন তোমার গরমের দিন লঙ্কা খাওয়াটা বেশি একটা ভালো না, কারেন্ট চলে আসবে বলতে বলতে, আর কারেন্ট কিন্তু ছিল না। এই দেখো কি সুন্দর, ওইদিকে ফ্যান চললো, বাবু এরকম হচ্ছে, ফ্যানটা চললো। তো এইটা হচ্ছে নাগা মির্চি, তো এটা আমার হাজব্যান্ড খুব খায়। তো এই যে আমার অলরেডি পেঁয়াজ কাটা হয়ে গেল। তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। হ্যাঁ, কারণ তোমাদের জন্য আমি ভিডিওগুলো ছাড়ি, তোমাদের সাথে শেয়ার করবো বলে। তোমরা প্লিজ কমেন্ট করবে, যারা নতুন বন্ধু তাদের উদ্দেশ্যে বলছি আমি, প্লিজ আমাকে কমেন্ট করবে। পুরোনো বন্ধু তারাও তো কমেন্ট করতে পারো, বলো তোমরা কেন করো না আমি জানি না। তোমরা যারা যে কজনে আমার ভিডিও দেখো প্লিজ একটু কমেন্ট করবে, আমার ভালো লাগবে। তোমাদের উত্তর দিতে আমার খুব ভালো লাগবে যে ভালো যদি হয়ে যায় যে কোনো জিনিসের, যদি ভালো হয়েছে তো ভালোই বলবে, যদি খারাপ লাগে তো খারাপই বলবে, তাই না? আমি তাতে কোনো মানে কষ্ট পাবো, যেটা ভালো তো ভালোই বলবে, যেটা খারাপ তো সেটা খারাপই বলবে, তাই না? তো আমার ছেলে কি হয়েছে বন্ধুরা, কালকে যেহেতু তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করবো, কালকে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, পরশু দিন থেকে তোমরা তো জানোই। তো এবার বৃষ্টি কিন্তু হয়েছে গুয়াহাটি শহরে, মানে আসাম আর কি, আসাম গুয়াহাটিতে সব জায়গায় কারেন্ট নেই, জল নেই। এবার কারেন্ট না হলে তো জল উঠবে না। এইদিকে তো ওরকম আমাদের মতন সিস্টেম নেই যে কল পাম্প করলে জল আসে। এইদিকে হচ্ছে তোমার কারেন্ট থাকলে তবেই না, এইদিকে হচ্ছে বোরিং করে মানুষ, মানে সবাই মানুষেরা বোরিং
সেই বোরিং থেকে মোটর দিয়ে জল দেয়। তো এখানে যদি কারেন্ট না থাকে মোটর তো চলবে না, কারেন্ট থাকবে তবে না মোটর চলবে। এই কারণে কারেন্ট ছিল না ঝড় বৃষ্টির কারণে, তো প্রচণ্ড জলের অসুবিধা হয়েছিল। আমাদের তেমন একটা হয়নি, মানে আগের থেকে যেহেতু আমাদের সিটেক্সে মানে জলের ট্যাঙ্কিতে জল ছিল, এ কারণে বেশি তেমন একটা অসুবিধা হয়নি। তো তারপরে এই যে এখানে দেখো, এখানে শুটকি মাছ, এটা হচ্ছে, এটাকে কি বলে বলো তো বন্ধুরা, এটা হচ্ছে বলবলা মাছের শুটকি। তো এটা দিয়ে তো রান্না করবো না আজকে, এটা থাক এক সাইড করে রাখি। কালকে বাজারগুলো নিয়ে এসছে, কিন্তু আবার না বাস্কেটের মধ্যে ধরা হয়নি, বলি কালকে যখন বাঁচবো তো একেবারে আমি রান্না করবো তোমার এই যে তোমরা শুটকি মাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ছোট ছোট, এটা নদীর মাছ, কিন্তু ওগুলো তো নদীরই মাছ, তো এটা হচ্ছে নদীতে পাওয়া যায়। এগুলোকে কি যেন ভাবে বলে তোমার হচ্ছে কি যেন একটা মাছটার নাম এখন ঠিক মনে আসছে না, কিন্তু জানি এটার নামটা কি। তো এই শুটকি মাছটা দিয়ে কচু শাক খেতে খুব ভালো লাগে। তো এটা দিয়ে আজকে আমি ফাইনালি কচুটা বানাবো। তো আমার তো এদিকে হয়ে গেল। আর এই যে এগুলো দেখতে পাচ্ছ পটল টটল, এগুলো আজকে বানাবো না, এগুলোকে এক সাইড করে রাখি। আজকে যেটা বানাবো সেটা হচ্ছে, বাবু যেহেতু তোমার কচু খাবে না, এই কারণে বাবুর জন্য ডাল বসিয়েছি, মুসুর ডাল অনেকে খাওয়াই আমি। আর হচ্ছে গিয়ে আমরা কচু শাক বানাবো, আর কোনো কিছু একটা ফ্রাই করবো, মানে কোনো কিছু একটা ভাজাভুজি করবো, তাহলেই হয়ে যাবে। আর খুঁড়িরা তো আছে, ওরা তো দিয়েই থাকে, তখন না বেশি বেশি হয়ে যায়। আমি সেই দিন যেরকম কী হয়েছে, আমি ওইদিকে বানিয়েছি, এবার খুঁড়ি ওইদিকে বানিয়েছে, তো এবার খুঁড়িও দিয়েছে, আমাদেরটা হয়েছে, এবার বেশি বেশি হয়ে যায়। এই কারণে ওই দিন বললাম না, তোমাদের সাথে শেয়ার করলাম না, যে খুঁড়ি বললো যে কিছু বানাতে গেলে আগের থেকেই বলতে হবে। তো এটা হচ্ছে ব্যাপার। আর কারেন্ট না থাকলে না খুব অসুবিধা হয় বন্ধুরা, মানে আমার ছেলে যেহেতু কারেন্ট ছাড়া মানে ফ্যান না হলে ভালোভাবে ঘুমোতে পারে না, আমার মতন সিস্টেম। আমি কি করি, শীতের দিনেও এরকম হয়ে যায় যে তোমার হচ্ছে কি ফ্যান চলে, কিন্তু আমি এদিকে আবার উপরে কম্বল নিই, আমার ভালো লাগে। তো এই কচুটার সাথে ওই কচুটা, আর আমার কিন্তু এটা ফেভারিট কচু। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, আবার কারেন্ট চলে গেল, কিন্তু এরকমভাবে আপ ডাউন হচ্ছে, মানে যাচ্ছে আবার আসতেছে, এরকম আপ ডাউন হচ্ছে। আর এগুলো না বাঁচতে প্রচণ্ড টাইম লাগে। কেউ যদি এরকমভাবে বেছে বেছে আগের থেকে রাখে না, আগের থেকে রাখলে কি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, না হলে এবার প্রচণ্ড। তো কালকে আবার আসার কথা আছে আমার, আমার শ্বশুর বাড়ির থেকে আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই, তো কথা আছে ওদের আসার। আবার দেখি কী হয়, আসে কি না জানি না, তবু ওরা আসলে তো আবার এই যে বাবু আছে, ওরা আছে, তো ভিডিওটা আপলোড করতে একটু আমার টাইম লাগে। ভিডিও তো মানে আপলোড তো হয়ে যায়, কিন্তু এডিটিং করতে প্রচণ্ড টাইম লাগে। এগুলোকে আগে বড় করতে হবে। তো আবার চলে আসলো কারেন্ট। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে তোমার শোলা কচু। এটা এই কচুটা কিন্তু আমার ফেভারিট কচু, আমি কিন্তু খুব পছন্দ করি এই কচুটা, মানে শোলা কচু বলি আমি, বাস্ক কচু বলে। তো আমাদের দিকে রাজবংশী ভাষায় বাস্ক কচু আর শোলা কচু। তো এই যে এই কচুটা এই দিকে আমি ফার্স্ট টাইম, মানে এই দিকে এখানে এসে এই দিকের কচুগুলো মানে এরকম টাইপের হয় না, কালকেও পেয়েছে এইদিকে এরকম কচু একটা, না হলে আমার এই দিকের কচুগুলো ওরকম হয়। এই কচুটা আমার মানে প্রচণ্ড খেতে ভালোবাসে, মানে খুবই ভালো লাগে। মুসুর ডাল আর এই কচুটা যদি তোমার ছোটো ছোটো করে যদি ফ্রাই হয়, তাহলে আমার কিচ্ছু লাগে না। তো এটা আজকে হয়তো ফ্রাই করবো একটু। আর এই যে এই ডালটাগুলো, এই ডালটাগুলো একটু এখানে দিয়ে দেখি তো কীরকম হয় আর কি। ও বলছে যদিও যে ধরবে না, ওই কারণে আমি হাতের মধ্যে আবার প্লাস্টিক পরলাম না। এবার না ধরলে তো ভালোই, আবার ধরলে তো বাবা রে বাবা। তো তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি বন্ধুরা, তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। সেটা হচ্ছে কি বলো তো বন্ধুরা, মানে আমি যখন ফার্স্ট টাইম ঘুরতে দিয়ে এসেছিলাম, তো তখন তো আমি ফরেস্ট কেটেছিলাম। তো তখন কী হয়েছিল, তখন মানে আর যে দিদি বাড়িতে ছিলাম, ও কী করেছে, ও যে ও আবার কচুটা খেতে খুব পছন্দ করে, কচু জিনিসটা খুব পছন্দ করে। তো একবার আমি দেখে এসেছি মেরে ভাতের হাঁড়িটা কত হলো।
হচ্ছে যে আমি যখন ফার্স্ট টাইম গুয়াহাটিতে এসেছিলাম, ফরেস্ট যখন ছিলাম, তখন আমি একদিন ও আমার মানে কচু নিয়ে এসেছি। ও কিন্তু কচু শাক খেতে খুব পছন্দ করে। তো কচু নিয়ে এসেছি, আর আমিও তো জানতাম না এই কচুগুলো এত মানে হাতের মধ্যে ঠিক করে আর কি ধরে। তো কী হয়েছিল, ও কচু নিয়ে এসেছে, আমি সমানে সুন্দর করে কচু তোমার বেছে টেছে যখনই বাঁচতেছিলাম তখনই ধরছিল হাতের মধ্যে। তো আমি ভাবছিলাম যে হয়তো একটুখানি ধরে, তো তারপরে দেখি যে না ভালোই ধরেছে। তো তারপরে আবার এই যে ও যখন খেয়েছে, আমি তো তেমন একটা পছন্দ করতাম না আগে, তো ও যখন তারপরে খেয়েছে, এত ওর মুখটার অবস্থা মানে খুব ধরেছিল। তো তখনকার মানে কথা মনে পড়লে আর প্রচুর মানে খেতে ইচ্ছা হলো এরকম অবস্থা। আর তোমাদের কাছে মানে আমি কিন্তু এই যে ড্রেসটা পরে আছি, আমি কিন্তু রুমের মধ্যে এরকম চুড়িদার টুড়িদার পরিনি, কারণ জামা কাপড় সবগুলো একদম ভেজা আছে, সবগুলো একদম উপরে ছাদের উপরে সবাই শুকাইতে দিয়েছিল অফিস যাওয়ার আগে, সব ধোয়া হয়েছে। কালকের জামা জমা হয়েছিল প্লাস আজকে ধোয়া হয়েছিল, তাহলে ভাবো কত জামা কাপড় হয়েছে। তো মানে সব আবার নাইটি ঠাইটি যত কিছু আছে আমার আর কি, সব টপ টপ সব একদম ভেজা, কারণে আমি এটা পরেছি রুমের মধ্যে। তা নাহলে আমি পরতাম না, কারণ এরকম মানে এইভাবে চুড়িদার পরে ঘরের মধ্যে কাজ করতে আমার ভালো লাগে না। তো আমি তো কথা বলছি, কি যে হয়। একটু একটু করে ধরতেও সে কীরকম হাতগুলো হয়ে গেল, প্লাস্টিক করতে হচ্ছে এগুলো। হাতগুলো দেখো বন্ধুরা কীরকম হয়ে গেলো, এগুলো লেবু দিয়ে বসে বসে উঠাতে হবে। আর বিশেষ করে আমার হাজব্যান্ড যদি মানে সব মেয়েদের মতো এরকম, যদি হাজব্যান্ডরা যদি কোনো কিছু খেতে চায়, তারপরে যদি তুমি বানিয়ে দিতে না পারো, না খুব খারাপ লাগে। কিন্তু ধরছি কিন্তু চোখাচ্ছি।
এই যে তারপরে ফাইনালি আমাদের খাওয়া দাওয়া দুপুরবেলায় ডাল, ডিম অমলেট, কাঁকরোল ভাজা আর কচু শাক আর তোমার হচ্ছে লেবু আর ওর নাগা মির্চি আর স্যালাড, টমেটো টমেটো কাটতে চেয়েছিলাম, ওরা বললো না। তারপরে শুটকি মাছ ভাজা ছিল। তো বাবু এবার দুষ্টুমি করছে, আমি ক্যামেরা হাতে নিয়েছি আর বাবু দুষ্টুমি করছে, ক্যামেরাটা শুধু নড়ছে আমার হাত দিয়ে। তো তারপরে এই যে দেখো, এবার আমরা খেতে বসবো, বাবুকে আগে খাওয়াতে হবে, তারপর ওকে বলছি তুমি খাও, বাবুকে খাওয়াচ্ছি, তারপর আমি নয় খাবো। তো বাবুকে দেখো, আর বাবুর নাকটা সুরসুর করছে, বুঝে দেখো কীভাবে নাকটা চুলকাচ্ছে। তো এই যে ওর দুষ্টুমি শেষ নাই বন্ধুরা, কি বলবো, যত বড় হচ্ছে দুষ্টু ততই হচ্ছে। ওর বাবাকে তো এক দণ্ড মানে চুপচাপ থাকতে দেবে না, এই যে বেচারা খাচ্ছে তবুও তার শান্তি নেই। আমি গেলে হবে না, ওর বাবাকেই চাই। এই যে ও আবার গাড়ি দেখেছে ওখানে ওই রুমে। তো তারপর আমি ওকে বলছি তুমি খেয়ে নাও, ও ওরকম করতেই থাকবে। এবার কোনো তো উপায় নেই, কাউকে দিয়ে তো খেতে পারবো না, আমাদের তো হবে খেতে হবে, তাই না? তো তারপরে ওই যে ও খাচ্ছে, তারপরে যে আবার আসলো, এসে ওর বাবার আবার পিঠের মধ্যে উঠবে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, মানে এত দুষ্টামি করে। আর আমি ওকে বলছি কচু শাকটা কীরকম হয়েছে, আমার না খুব ভয় লাগছিলো, কারণ হাতের মধ্যে ধরতে ছিল তখন, তোমাদের সাথে যেটা শেয়ার করলাম। তো বলছে না খুবই টেস্টি হয়েছে। তারপরে এই যে সন্ধ্যাবেলাতে সন্ধ্যা প্রদীপ জ্বালালাম, কারণ ওর পাপা ডিউটিতে চলে গেল, অনেক আগেই গেছে, 5:30টার দিকে ও চলে গেল। বাবুকে ঘুম পাড়িয়ে দিলাম, কোনো উপায় নেই, কারণ বাবু যদি জাগা অবস্থা থাকে তো ও আরও আবার দুষ্টুমি শুরু করে দেবে। তারপরে এই যে দেখো আমি সন্ধ্যার প্রদীপ তোমার এই তারপরে তো খাওয়া দাওয়া হওয়ার পর অনেক কাজ ছিল, 2 ঘন্টা টাইম লেগেছে আমার, হাঁড়ি কড়াই সব মাঝামাঝি করে, রান্নাঘর আবার ল্যাপা মোছা করে আবার স্নান করে উঠলাম। তারপর ওর পাপা আবার উপরে গেছিলো, আমার হাজব্যান্ড উপরে কাপড় ছিল, কাপড় আনতে যেতে পারেনি, ও গেল, গিয়ে তোমার কাপড় টাপড় সবগুলো নিয়ে আসলো, বাবুকে আবার পরিষ্কার করে দিল, আমি আবার এই দিকটা করলাম, করে টোরে তারপরে স্নান করে ও আবার একটুখানি ঘুমাইলো, ঘুমার পর অফিসে চলে গেল। তারপরে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি তারপরে এই যে সন্ধ্যা দিচ্ছি, মানে এত মানে বাবু এখন আবার আগের তুলনায় এখন দুষ্টুমিটা একটু বেশি বেড়েছে, আর আমাদের এদিকে কাজের তালটাও একটু অন্যরকম এলোমেলো হয়ে যায় বাবুর জন্য, আর ওর সাথে সাথে তো সবসময় 24টা ঘন্টা থাকতেই হয়। তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই তোমরা শেষ পর্যন্ত আমার ব্লগ ভিডিওগুলো দেখবে। তো যদি কোনো ব্লগের মধ্যে ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা করে দেবে, বারবার করে বলছি। তো আর এডিটিং করতে তো প্রচণ্ড টাইম লাগে, আর এই যে 2 দিন যে গেল তোমার কারেন্টও ছিল না, আর কালকে তো আমার নেটওয়ার্কে কোনো চলছিল না, আমি যদিও কালকে দিতাম ব্লগটা ছাড়তাম, কিন্তু কোনো উপায় নেই, কালকে মানে তোমার হচ্ছে এই দেখো আমার প্রদীপটা কীরকম আস্তে আস্তে কীরকম হয়ে গেল, কারণ ফ্যান ছিল, ফ্যানের জন্য এরকম হলো। তারপর ফ্যানটা অফ করে দিয়ে আবার প্রদীপ জ্বালিয়ে দিলাম, আবার তোমার করে দিলাম। আর আমার নাকি এরকম প্রদীপ যদি নিভে যায় মানে প্রচণ্ড ভয় ভয় লাগে, কারণ হয় না যে মনের মধ্যে একটা অন্য কিছু কাজ করতে থাকে। তো ফ্যান ছিল কারণে ফ্যানটা খুব স্পিড, মানে ডাইরেক্ট ফ্যানটা, ওখানে কমানো বাড়ানো যায় না। তো ওটাকে যেন কী বলে, কমা বাড়াটাকে আমি জানি না, ভুলে গেছি এখন তো ঠিক মনে নেই, এখন মনে আসতেছে না। তো ওটা একবারে ডাইরেক্ট ফ্যানটা, তো তাই জন্য প্রচণ্ড বাতাসটা খুব মানে স্পিডে হয়, কারণে মানে যদি, আর ঠাকুরের খাটটা ঠিক আমার ফ্যানের তলায় আর কি নিচে, এ কারণে ডাইরেক্ট লাগে। তো আর কালকে এইদিকে তো তোমার কারেন্ট ছিল না, তারপরে হচ্ছে তোমার গিয়ে নেটওয়ার্কও নেই। কালকে ব্লগ আমি ছাড়তাম, পরশু দিনে যে ব্লগটা করে রেখেছি রাত্রেবেলা, যেটা দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম, তো ওটা আমি ছাড়তাম, তো তবুও আমি ছাড়তে পারলাম না, কারণ হচ্ছে কালকে নেটওয়ার্ক ছিল না, আর আমার যেহেতু জিও সিম, তো এ কারণে আবার মানে বাবা ফোন করেছে বাড়ির থেকে, বাবার ফোন আমি শুনতে পাচ্ছিলাম না। তারপরে ও অফিসে গিয়ে যে জলের গাড়িটা আসবে এখানে আমাকে ফোন করে মানে বলার জন্য ফোন করেছিল, 5বার ফোন করেছে, কোনো ফোনে আসেনি, শুধু আমি মেসেজের মধ্যে যে আসে না, কেউ ফোন করলে মেসেজে দেখা যায় যে মিস কল হয়ে আছে, সেটা মেসেজে দেখতে পেলাম। তারপর আমি খুড়ির ঘরে গিয়ে, মানে আমাদের যে মালিক আছে, মালিক খুড়ার মোবাইল দিয়ে তারপরে আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম। তারপর আমি যখন ফোন করছিলাম ও এসে গেছে রুমে। তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি তোমরা সবাই তো খুব ভালোই আছো, ভালো থাকবে। আর এখন যা পরিস্থিতি, মানে এই যে কয়েকদিন থেকে বলে এরকম হবে, এই যে এখন আবার একটুখানি ঠান্ডা ঠান্ডা, কিন্তু গরমও লাগে। কালকেও আবার রাত্রেবেলাতে কী হয়েছে বন্ধুরা, মানে যেহেতু কারেন্ট ছিল না, পরে অনেকক্ষণ পরে এসছে, তারপরে না কারেন্ট এসছে, তারপরে প্রচণ্ড গরম তো লাগছিল, তারপর কারেন্ট এসে আবার চলে গেল। আর বাবুর জন্য তো তখন বসে বসেও পাখা দিয়ে বাতাস করতে হয়, আর আমার ছেলে তো তোমার ওই বাতাস না হলে তো ঘুমোতে যাবে না, এই হচ্ছে অসুবিধা তার। তো
আর সকালবেলাতে মানে আমার না প্রত্যেক দিনের ডেলি আর কি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, মানে প্রত্যেক দিন সকালবেলা আমার মানে কি হয়, একটা যুদ্ধের মতন হয় কাজগুলো। কারণ সবগুলো কাজ একেবারে সব গুছিয়ে রাখতে হয় সারাদিনের মতন না, তারপরেও তো করতে হয়, তবুও হয় না। তো তোমার এই যে সকালবেলা উঠবো, আমি কিন্তু যতই তাড়াতাড়ি উঠি না কেন তবু আমার লেট হয়েই যায়। কারণ আজকে যেরকম 6:30টার দিকে উঠেছি, ও অফিসে গেল 6টার দিকে, তারপর আমি 6:30টার দিকে উঠলাম, উঠে এই যে তোমার ঘর গোছানো, বাবু এলোমেলো করে, বাবুর গাড়িপত্র সব এগুলো করো, প্রত্যেক দিনে তো ঝাড়ু মোছা দেওয়া সব কিছু করা, এটা ওটা তো আছেই। তো এই হচ্ছে ব্যাপার প্রত্যেক দিনের। তারপরে বাসনপত্র, কালকে তো আবার রাত্রেবেলার বাসন তো রাত্রেবেলা তোমার মাজিনি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটাই পর্যন্ত, টাটা।